হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। আমিও খুব ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, ভীষণ সেনসিটিভ টপিক। কেউ আমাকে গালাগালিও দিতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আজকে আমি আলোচনা করব ছেলের মায়েদের মনের কথা নিয়ে। হ্যাঁ, অবশ্য আমিও ছেলের মা। ছেলে মেয়ে সবারই মা। তবুও বলছি, ছেলের মায়েদের গায়ে ভীষণ দুর্গন্ধ থাকে। দুর্গন্ধ মানে এত দুর্গন্ধ, পৃথিবীর কোনো পারফিউম ছেলের মায়েদের এই দুর্গন্ধ দূর করতে পারে না। কেননা প্রত্যেকটা ছেলের মা ছেলেকে জন্ম দিয়েছে, ছেলেকে আগলে রাখে, ছেলেটাকে ২১, ২২, ২৫ বছর, ৩০ বছর কেউ দেখে, মানে আ মানুষ করে। হুম? ছেলেটা পেটে আসা থেকে, মানে একটা মানুষ যখন প্রেগন্যান্ট হয়, হ্যাঁ? পরিবারের লোকেদের বিভিন্ন রকম আশা থাকে যে ছেলে হবে কি মেয়ে হবে। আ কেউ বলে যে একটা সুন্দর মেয়ে হোক বা একটা ছেলে হোক, এবার বাকিটা ঈশ্বরের দান। ওই কোটি স্পামের মধ্যে মায়ের পেটে যে কোন সন্তান আছে, আম XY মিলে গিয়ে সেটা, বা এক্স ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক, এটা বলতে চাইছি, কেউ কোন আত্মীয় প্রতিবেশী ওদের মধ্যে যখনই দেখে কেউ প্রেগনেন্ট, অনেক আত্মীয়রা খুব খুশি হয়, অনেক আত্মীয় ভীষণ হিংসা করে। ধরো কারোর একটা মেয়ে আছে, পরে যদি ছেলের আশা থাকে, ফট করে মনে বলে শালার মেয়ে হোক, ভালো হবে, যেন ছেলে না হয়। এবার যদি ছেলে হয়ে গেছে, সেই সব আত্মীয়দের মাথায় বাজ পড়ে যায়। তারপরে ছেলেটাকে আগলে রাখবে, ভালোবাসবে, মানুষ করবে। বাট যদি সঙ্গে একটা দিদি বা বোন থাকে, তাকেও মানুষ করবে। সবসময় হবে কি, ও বাবা, ও ছেলের মা, ওর বিশাল অহংকার, ওর একটা ছেলে আছে, ওর একটা ছেলে আছে। কখনো বলবে না ও মেয়ের মা, ওর অহংকার আছে। হ্যাঁ, সবসময় ছেলেদের মায়েদের গায়েই দুর্গন্ধ হয়। ছেলেরা বিয়ে করলে ছেলের মা ভালো না, ছেলের মা বুদ্ধি দিচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু কেউ এটা বোঝে না যে পরের বাড়ি মেয়েটা আসার আগে ছেলের ওই মাটাই, ওই খারাপ মাটাই ছেলেটাকে রাত জেগে বড় করেছে। সে নিজে না ঘুমিয়ে ছেলের সমস্ত পরিচর্যা করেছে এতটা বছর ধরে। তার খেয়াল, তার শরীর খারাপ, ভালো মন্দ সবকিছুর আ নজর রেখেছে। খিদে পেলে খাবার-দাবার সবকিছু, যত ডিউটি। মেয়ের মা মেয়েকে আগলে রাখলে কখনো মনে হয় না মেয়েকে আগলে রাখে। কিন্তু ছেলের মা ছেলেকে আগলে রাখলেই সে হচ্ছে সবথেকে খারাপ মা। ছেলে হোক বা মেয়ে হোক, যার যে সন্তান হবে তাকে তো তার বাবা-মাই খাওয়াবে। অন্য লোকেদের কেন এত ফাটে আমি বুঝি না। আর ছেলে যদি ভালোবেসে মাকে কখনো কিছু কিনে দিয়েছে, ছেলের বউ যেমন জ্বলবে, ছেলের বউয়ের গুষ্টিও তেমন জ্বলবে। এটা আমি নিজের চোখে সবসময় দেখেছি। হ্যাঁ, তার মধ্যেও কিছু বদমাইশ শাশুড়ি-শ্বশুরের জন্য ছেলের বউ ঘর করতে পারে না। শুধু ছেলের মায়েদের একা দোষ আমি দেব না, তেমন ছেলের বউদেরও একা দোষ আমি দেব না। কিন্তু ছেলের মা মানেই তার গায়ে গন্ধ। সে কিছু করুক না করুক, বহুত দোষ। কিন্তু ছেলের মায়েদের কষ্টের কাহিনীটা কেউ কখনো দেখে না। ছেলের বড় হওয়ার পিছনে, সাকসেসের পিছনে মাই থাকে। ছেলের মা না হয়েছে, সে কোনোদিন ছেলে আর মায়ের ভালোবাসার মর্ম বুঝবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।